পৃথিবীতে কয়েকটি সম্পর্ক আছে যে সম্পর্ককে মধুর সম্পর্ক বলা হয়। কোন সম্পর্ককে মধুর সম্পর্ক বলা হয় বলছি, মন দিয়ে শুনুন। যেমন মা ও সন্তানের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধুর মধুর সম্পর্ক, তেমনই একটি সম্পর্ক হলো ভক্ত ও ভগবানের সম্পর্ক। একটি গল্পের মধ্যে দিয়ে বলছি, শুনুন। একদিন ভগবানের এক বিশেষ ভক্ত ভগবানকে বলে, প্রভু, আপনি না সারাদিন একই জায়গায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকেন। এই সুন্দর সংসারে কোনো কিছুই আপনি উপভোগ করতে পারেন না, তার জন্য আজ আমি আপনার জায়গায় দাঁড়াবো। ভক্তবাঞ্ছা ভগবান ভক্তের ইচ্ছে মেনে নেন, তবে ভগবান ভক্তকে শর্ত দেন, যারা মন্দিরে আসবে পুজো দিতে তাদের কথা সে শুনবে, কিন্তু কোনো কথা বলবে না। ভক্ত ভগবান হয়ে ভগবানের জায়গায় দাঁড়িয়ে যায় আর ভগবান মন্দিরের বাইরে চলে যান। কিছুক্ষণ পর এক ব্যক্তি মন্দিরে আসে ও করজোরে বলেন, ভগবান, আমার ব্যবসায় যেন আরো উন্নতি হয়। এই বলে প্রণামের সময় তার পকেট থেকে অনেকগুলো টাকা মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে এক গরিব ব্যক্তি এসে প্রার্থনা করে ভগবানের কাছে, প্রভু, জীবনে যতই কষ্ট হোক না কেন তোমার শ্রীচরণে সদা সর্বদা যেন আমার ভক্তি ও মতি থাকে। গরিব ব্যক্তি হঠাৎ টাকা মাটিতে পড়ে থাকতে দেখে ও ভগবানের আশীর্বাদ ভেবে নিয়ে যান। একটু পরে এক বৈমানিক মন্দিরে আসে। সে প্রার্থনা করে বলে, ভগবান, আমি যেন সুন্দরভাবে বিমান চালিয়ে সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি। এর মধ্যেই প্রথম ব্যক্তি তার টাকা চুরির দায়ে তৃতীয় ব্যক্তিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। ভগবান রূপী ভক্ত আর থাকতে না পেরে পুলিশকে আসল ঘটনা জানিয়ে দেয়। পুলিশ গরিব ব্যক্তিকে ধরে নিয়ে যায় থানায়। রাতে ভগবান মন্দিরে এলে ভক্ত আনন্দের সাথে ভগবানকে বলে, ভগবান, আজ সারাদিন কি হয়েছে শোনো, তবে আমি কিন্তু আসল অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। এই বলে ভক্ত ভগবানকে সমস্ত দিনের ঘটনা বলে যায়। ভগবান মৃদু মৃদু হেসে বলে, তুমি এই তিনজনের কারোরই কোনো উপকার করনি, উল্টে ক্ষতি করেছ। ভক্ত আশ্চর্য হয়ে যায়, বলে, কেন প্রভু? ভগবান বলে, বলছি শোনো। যেমন ব্যবসায়ী ব্যক্তি, সে অনেক টাকার মালিক এবং ঘুরপথে সে অনেক টাকা রোজগার করেছে, আর গরিব ব্যক্তি টাকাটা পেলে অভুক্ত শিশুদের খাবার কিনে খাওয়াতে পারত, কিন্তু উল্টে সে জেলে চলে গেল। আর বৈমানিক যদি জেলে থাকতো তাহলে তার বৈমানিকের প্রাণ নাশ হতো না, আর তার সাথে অনেক প্রাণ বেঁচে যেত। এই গল্পের থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে যার কাজ তাকেই সাজে।